আচ্ছা। পরের জনকে যুক্ত করি। ফোনিক্স আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা ভাই, যে ইসলাম তো নারীদের মানে চাকরি করতে নিষেধ করে আরকি। চাকরি করতে এখন সরাসরি এরকম চাকরির সিস্টেম তো সেই সময় ছিল না মুহাম্মদের আমলে। থাকলে নিশ্চয়ই নিষেধই করত। যেগুলা জানা যায় সেগুলা পড়লে বোঝা যায় যে নিশ্চয়ই চাকরি-বাকরি সেই সময় থাকলে নিশ্চয়ই নিষেধই করত। মুহাম্মদের কোন বা ওই বিবি যে পরবর্তীতে কোনো কাজকর্ম করতে পারেনি, অন্য কোনো কাজকর্ম সেগুলা করে নাই। কিন্তু আ যেটা বোঝা যায় যে সেই সময় তো চাকরি ছিল না। তাহলে চাকরি করাটা হালাল নাকি হারাম এটা তো আসলে বোঝা যাবে না। আ যেহেতু এই সময় চাকরি বিষয়টাই ছিল না। কিন্তু যেই কোরআন হাদিসে যেগুলা লেখা আছে সেগুলা পড়লে তো আ চাকরি-বাকরি করতে গেলে তো মানুষের বিভিন্ন পুরুষের সাথে দেখা হবে, মেলামেশা হবে, কথাবার্তা হবে। এগুলা তো এইভাবে চাকরি করা তো সম্ভব না। যদি ইসলাম মেনে চলে তাহলে তো সেই মেয়ের পক্ষে আসলে চাকরি করাটা আদৌ সম্ভব না। হ্যাঁ, এবং ওই যে আমাদের মানে যে শায়েখদের দেখা যায় দেশে, তো তারাও তো এটার মানে বিরোধিতাতেই আছে নাকি? হ্যাঁ, চাকরি-বাকরির তো বিরোধিতা করেই, আলেমরা তো করেই। ঘর থেকে বের হইতেই তো উচ্চ শিক্ষা গ্রহণ করতে, শিক্ষা-দীক্ষা গ্রহণ করতে এগুলো সবকিছুতেই বিরোধিতা করে। এখন আপনারা তো মানে এর পক্ষে সবসময়। আমিও এর পক্ষে, কিন্তু আপনি কি একটা কথা মানে চিন্তা করছেন যে ধরেন বাসার ২ জনই কাজ করলো, তাহলে আম এই জিনিসটা আর কি তাদের সন্তানদের উপর তাহলে কোনো কি একটা তাহলে আপনি নেগেটিভ থাকেন ইফেক্ট তাহলে ফেলতে তাহলে পারে? আপনি থাকেন তাহলে আপনি থাকেন বাসায়, আপনি থাকেন। অসুবিধা কি? আপনার যদি এইটা যদি আপনার এত মাথা ব্যাথা হয় যে ২ জন চাকরি করলে সমস্যা, তাহলে আপনি বাসায় থাকেন ভাই। অসুবিধা কি? ঘর সংসার কইরেন। না, আমি জাস্ট মানে জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে সন্তানের উপর? নেগেটিভ আপনার কাছে যদি মনে হয় এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়তেছে, তাহলে তো অসুবিধা কি? আপনি থাকেন বাসায়। বাসায় থাইকা সেই নেগেটিভ ইফেক্টটা যদি আপনার মনে হয় যে এটা নেগেটিভ নেগেটিভ কোনো ইফেক্ট পড়তে পারে, তাহলে আপনি অবশ্যই থাইকা রান্না-বান্না করেন। মানে ঘর সংসার করেন, থালা-বাসন মাজেন এবং মানে ঘর-টর পরিষ্কার রাখেন। তো কোনো সমস্যা তো দেখতেছি না। সবসময় কেন ওই একজনেরই একটা লিঙ্গের মানুষেরই কেন করতে হবে? আচ্ছা, কোনো পুরুষ যদি মানে সেইটা বেছেও নেয় যে সে ঘরে কাজ করবে, তাইলে কি তার স্ত্রী সেটা মানে সহ্য করবে বা সেটা কি মেনে নিবে? তাকে তার সাথে কথাবার্তা বলে নিবেন যে, "আমি তাইলে ঘরে কাজ করি, তুমি বাইরে চাকরি-বাকরি কইরা খাওয়াও আমারে।" তাইলে অসুবিধা কি? সেভাবে আপনারা কথাবার্তা বলে নিবেন। আচ্ছা। আরেকটা প্রশ্ন ছিল কিন্তু কিন্তু যে এটা তো আপনাদের ২ জনের বিষয় হবে, তাই না? এটা তো আপনাদের ২ জন কথাবার্তা বলে কে কোন কাজ করবেন সেগুলো আপনারা ডিসাইড করবেন। সবসময় তো এমন না যে একটা লিঙ্গের মানুষকেই সবসময় এই কাজ করতে হবে আর অমুক লিঙ্গের মানুষ সেই কাজ করবে। এইরকম তো কোনো কথা নাই। সব কাজই তো সব মানুষ পারে, তাই না? এখন আপনি হ্যাঁ, যদি এইভাবে একটা চাপায়া দেন, তার উপর যদি চাপায়া দেন, এই চাপানো জিনিসটা হচ্ছে খারাপ। যে তুমি তুমি যেহেতু মেয়ে সেহেতু তোমার ঘরে বইসা থাকতে হবে, বাচ্চা পালতে হবে বা তোমার এই কাজ করতে হবে। এটা যদি আপনি চাপায়া দেন, যখন আপনি প্রেশার ক্রিয়েট করবেন সামাজিক বা ধর্মীয়ভাবে বা আইন দ্বারা যখন আপনি প্রেশার ক্রিয়েট করবেন, তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এইটা হচ্ছে ভয়ংকর ব্যাপার। এরপরে আপনারা যদি মানে মিলেমিশে যদি আপনি চাকরি করেন, আপনার বউ যদি মানে নিজের ইচ্ছায় যদি সে বাসাতেই থাকতে চায়, সে যদি চাকরি-বাকরি করতে না চায়, বাসায় বসে হয়তো কোনো একটা ইনকাম করলো, কোনো একটা ব্যবসা-ট্যাবসা করলো, অন্য কিছু করলো। সেটা যদি করতে চায় সেটা আপনাদের বিষয়। বা আপনি যদি বাসায় থাকতে চান, সে যদি কাজকর্ম করে, সেটা আপনাদের বিষয়। কিন্তু কোনো কিছু চাপায়া দেয়া, লিঙ্গের ভিত্তিতে কোনো কিছু চাপায়া দেয়া, এই চাপায়া দেয়াটা হচ্ছে ক্ষতিকর। আচ্ছা ভাই, বুঝছি। আরেকটা প্রশ্ন ছিল। আম আমরা তো মানে বিভিন্ন সোর্স থেকে দেখি যে আরকি ইসলাম ধর্মে ছবি তোলা এক প্রকার হারাম। তো এর কারণটা কি? কিসের কারণের জন্য আরকি মেইনলি প্রফেট এটা নিষেধ করছিল? মোহাম্মদ এটা নিষেধ করছে হচ্ছে যেকোনো ছবি এটা নাকি মানে যে ফেরেশতা নাকি আসতে পারে না, ঢুকতে পারে না ছবি-টবি থাকলে। ফেরেশতা ডরায়, হ্যাঁ? ফেরেশতা এই ছবি-টবি থাকলে ভয় পায়। এইজন্য নিষেধ করে দিছে যে কোনো ছবি-টবি করা যাবে না। তো যেকোনো প্রাণীর ছবিও তোলা যাবে না। এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। আফগানিস্তানে এখন নতুন আইন করছে যে টিভিতে শুধুমাত্র নদী-নালা এগুলা খাল-বিল এগুলা দেখায় এখন, হ্যাঁ? গাছপালা, নদী-নালা, খাল-বিল এগুলা দেখায় এখন টিভিতে। কোন ধরনের প্রাণীর ছবিও নিষিদ্ধ করে দিছে আফগান সরকার, হ্যাঁ? টিভিতে কোন প্রাণীর ছবি,
কোনো জীবজন্তু, কোনো মানুষ, কোনো প্রাণী যেই জিনিসের প্রাণ আছে সেই জিনিস দেখানো যাবে না। শুধু গাছপালা দেখানো যাবে। গাছপালা, নদী-নালা, খাল-বিল এইগুলা দেখানো যাবে টিভিতে। তো ওদের টিভিতে এখন সারাক্ষণ এই নদী-নালা, খাল-বিল চলতে থাকে, হ্যাঁ? নদী পানি যাইতেছে, পাখিও দেয়া যাবে না। পাখি, মাছ কিছুই দেয়া যাবে না। তো আপনি দেখেন এই যে এটা নিয়ে একটা নিউজ হইছে কয়েকদিন আগে। আফগান সরকার যেটা করছে সেটা হচ্ছে সত্যিকারের ইসলাম, হ্যাঁ? একদম জেনুইন ইসলাম হচ্ছে সেটা। কিন্তু এই যে বাংলাদেশের হুজুররা যেগুলা করে, ইউটিউবে ভিডিও মারে, ফেসবুকে ভিডিও দেয়, এগুলা হচ্ছে সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। তারা আসলে হারাম কাজ করতেছে। আচ্ছা, এই যে ফেরেশতা যে আসতে পারবে না, এটা তো মানে কোনো লজিক্যাল কারণ না। এটা তো আরকি জাস্ট প্রফেট বলছে। এখন অ্যাকচুয়াল কারণটা কি হতে পারে যার জন্য সে মানা করছিল? ইসলামে এরকম কোনো অ্যাকচুয়াল কারণ কখনো কোথাও দেয়া হয়নি। মুহাম্মদ কিছু জিনিস তার ভাল লাগছে, সে বলছে এটা করবা, আর কিছু জিনিস ভাল লাগে নাই, এটা করবা না। যেমন দাড়ি রাখতে বলছে। দাড়িতে কি হয় ভাই? দাড়িতে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলা মানে জটলা হয়ে থাকে, নোংরা হয়। এটা দিয়ে রাইখা কি লাভ? ওইটার তো কোনো কারণ মোহাম্মদ বলেনি। মোহাম্মদ করছে এইজন্য সবাই করতেছে। এমন কি হতে পারে যে সে তার নিজের ছবির কোনো রেফারেন্স রাখতে চাইবে না ভবিষ্যতের জন্য, এরকম টাইপের কিছু? এরকম আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে মানে মোহাম্মদের এই যে একটা ছবি দেখলে ভয়, কিছু ভীতি আছে, ফোবিয়া আছে মানুষের। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। যে কিছু ছবি দেখলে সে ভয় পায়। হ্যাঁ? মুহাম্মদের সেই ফোবিয়াটা ছিল। এটার কি যেন একটা বলে, এটার একটা সাইকোলজিক্যাল একটা টার্ম আছে এটাকে। ছবি দেখলে কোনো প্রাণীর ছবি দেখলে কিছু মানুষ ভয় পায়। মুহাম্মদের সেই ফোবিয়াটা ছিল। অনেকে দেখবেন পানিকে ভয় পায়। অনেকে দেখবেন হাইট, উচ্চতা। উঁচু জায়গায় উঠলে তার বুক ধড়ফড় করে হুদাই। আবার অনেকে আছে আমার এই পানি ফোবিয়া আছে। আমি পানিতে নামলে আমার বুক ধড়ফড় করে। হ্যাঁ? পানিতে বুক হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। নামলেই আমার ভয় লাগা শুরু হয়ে যায়। হ্যাঁ? আমার আতঙ্ক লাগা শুরু হয়ে যায়। কিন্তু পানিতে কিন্তু কিছুই কোনো সমস্যা নেই। সুইমিং পুলে কিন্তু নিচে কিন্তু কুমিরও নাই, কোনো ভয়ংকর প্রাণীও নাই। কিন্তু আমার তো ভয় আমার মানে হাত পা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ? পানির বুক পর্যন্ত নামলেই। মুহাম্মদের হয়তো এই সমস্যাটা ছিল, এই মানসিক সমস্যাটা ছিল। ছবি দেখলে তার এই ফোবিয়াতে আক্রান্ত ছিল। আচ্ছা ভাই, এইটাই জিজ্ঞেস করা ছিল। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই তাহলে। পরের জন